কলাপাড়ায় ডাকাতির সময় প্রবাসী নববধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কলাপাড়া থেকে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। 2 মাস আগে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীতে স্বামীর বাড়িতে এসেছেন আমেরিকান প্রবাসী 27 বছর বয়সী সুন্দরী নববধূ। সোমবার রাতের খাবার খেয়ে শিক্ষক স্বামীর সঙ্গে একই শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। আর পাশের রুমেই ঘুমিয়েছিলেন বড় বোন সহ ছোট 2 কন্যা সন্তান। হঠাৎই রাতের আধারে বসত বাড়িতে গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দলবদ্ধ ডাকাত দল। এ সময় ঘুমন্ত শিশু সহ একে একে করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে নেওয়া হয় আলাদা কক্ষে। আর প্রবাসী সুন্দরী নববধূকে স্বামীর হাত পা মুখ বেঁধে তার সামনেই করা হয় পাশবিক অত্যাচার। এক এক করে 4 জন মিলে ওই শয়ন কক্ষে দলবদ্ধ ধর্ষণ শেষে ঘরে থাকা 13 ভরি স্বর্ণ সহ নগদ 50,000 টাকা লুটে নেয় ডাকাত দল। এদিকে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে 2 জনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। আসল দোষীদের ধরতেও চলছে অভিযান। আমার বাড়ির পাশে ডাকাতি হয়েছে, ধর্ষণ হয়েছে, ঠিক আছে। আর সূক্ষ্ম বিচার চাই আমরা। পাশে আমাদের পাশে পিছনের বাসায় এরকম ডাকাতি বা চুরি ধর্ষণ লুটপাট এগুলো হইলে আমরা কিভাবে বসবাস করব? আমরা তো এখন নিরাপত্তা চাই। আমাদের বাসার পাশে ডাকাতি হয়েছে, এবার নারী নির্যাতন হয়েছে, আমরা বিচার চাই। নারী নির্যাতন হয়েছে, এটা সুষ্ঠু বিচার চাই, নালে আমরা এলাকাবাসীর কোনো নিরাপত্তা নাই। আমাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে। আমরা যারা সঠিক এই কাজ করছে এই তথ্য বাইর করিয়া প্রশাসনের কাছে আমরা বিচার চাই। স্টিল আলমারি, চাবি টাবি এগুলা চাইছিল, আমার শাশুড়ি এগুলো দিয়েছে। তারপর ওই যে অন্যান্য যে আরো মালামাল আছে এগুলা সব ভেঙে চুরমার করে। আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পাশবিক নির্যাতন করে। এবং এ বিষয়ে কলাপাড়া থানায় ডাকাতি এবং গচ্ছ নারী শিশু নির্যাতন আইনে মামলা আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে তাদের শনাক্ত মতে তাদের আসামিদের অ্যাটিটিউড এবং তাদের এই সম্পর্কে দেওয়া তথ্য হিসেবে আমরা 2 জনকে সন্দেহজনকে আটক করেছি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি এবং আশা করি তাদের চেষ্টা আমরা কিছু পাবো এবং আমরা এই বিষয়ে মানে সম্পূর্ণ আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের এই পত্র গ্রহণ করে আমরা এইটার রহস্য উদ্ঘাটন করবো ইনশাল্লাহ।